সবসময় ওইদিকে নজর রাখবেন। আইনের লোকদের উপরে এবং আইনের লোকদের পিছনে পিছনে ঘুরে আমাদের এই সমস্যার সমাধান হবে না। আমরা যারা এখনও নিগৃহীত, নির্যাতিত, এবং আমরা যে হাদির জন্য এখন এই ঘেটে আসে কান্নাকাটি করি, যে হাদির জন্য আমরা আফসোস করি, এই হাদি হয়তো আর ফিরে আসবে না। কিন্তু আমাদেরকে লক্ষ্য হাদি তৈরি করতে হবে এবং বাংলার জনগণের কণ্ঠস্বর এমন হাদি আমাদের ঘরে ঘরে যাতে নতুন করে ফিরে আসে, নতুন প্রজন্ম থেকে ফিরে আসে, আমরা সেটা দাবি করি। ভাই সব, 1971 সালে আমার বয়স কম ছিল। আমি 1971-এর যুদ্ধ দেখেছি। 1971-এর লিবারেশন ওয়ারে আমি একজন খুদে মুক্তিযোদ্ধা ছিলাম। আমি মুক্তিবাহিনীদেরকে পানি খাওয়াইছি। আমি মুক্তিবাহিনীদের সেই পাক বাহিনীর খবর এনে সংগ্রহ করে দিয়েছি। আমার খবরে 32 জন পাক সেনা নিহত হয়েছিল। আমি সেই মুক্তিবাহিনীর এবং মুক্তিযোদ্ধাদের আমার কোনো শরৎ নাই, সার্টিফিকেট নাই। আর এই বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া সনদদারি মুক্তিযোদ্ধারা আপনার সংসদে বসে। এখন আমরা যেখানে যে অবস্থায় পৌঁছেছি, 25 ডিসেম্বর জনাব তারেক রহমান সাহেব আসবেন। এমনও ঘটনা শোনা যায় যে বাংলাদেশে নাকি নির্বাচনটা বানচাল হয়ে যেতে পারে। তা আমরা জানি যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, যারা নির্বাচন কমিশন, যারা প্রশাসন, ওনাদের সহযোগিতা এবং বাংলাদেশের আপনার জনগণের সহযোগিতায় যাতে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হয় এবং বাংলাদেশের সমস্ত জনগণ, সমস্ত দল নির্বিশেষে সবাই যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন, আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এবং ডক্টর জনাব ইউনূস সাহেবের কাছে আমরা এই বক্তব্য রাখছি। আপনার নাম পরিচয়? বাবা শহীদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অন্তর্ভুক্ত।